ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। আজকে আমরা অষ্টম শ্রেণীর কত 4.4 এর কত 13 থেকে শুরু করব। তাই প্রথমে আসি 13 নাম্বার। তা আমি 13 নাম্বারের প্রশ্ন উঠাইতেছি না, আপনারা প্রশ্নটা দেখে নেবেন। তা 13 নাম্বারের এই যে কমা কমা যদি থাকে এটি জানি কি লিখতে হয়, প্রথম রাশি তৃতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি থেকে শুরু করি। তাহলে এই জায়গার মধ্যে প্রথম রাশি, আমি প্রশ্নটা উঠাইতেছি না, প্রশ্ন উঠানোর প্রয়োজন নাই, ডাইরেক্টলি করে ফেলবেন। তাই এই জায়গায় প্রথম রাশি আমাদের আছে কত, 36 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আর হয়েছে ডি টু দি পাওয়ার 5 আছে। আমি সবটি আগে উঠে নিই। তারপর হয়েছে দ্বিতীয় রাশি, আপনারা যেই জায়গায় পারেন লেখেন, অসুবিধা নেই, এর নিচে নিচেও লিখতে পারেন। উপরে প্রথম রাশি, পরে দ্বিতীয় রাশি, তারপরে কি তৃতীয় রাশি। তাই না আছে কত, 54 এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার সি স্কোয়ার আর হচ্ছে ডি টু দি পাওয়ার 4 আর হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে, 90 এ টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কোয়ার, এটা আছে। খেয়াল করেন এত সহজ অঙ্ক আপনারা। আচ্ছা, এই সব যে সময় করবেন, এক নাম্বার কাজ জানি কি কমন যায় কিনা, দুই নাম্বার কাজ হইতাছে সূত্রে যায় কিনা, আপনি উঠেন, সূত্রে যায় কিনা, তিন নাম্বার কাজ হইতাছে আমাদের কি আর কি ও যে সূত্রে যদি না যায় তখন উৎপাদকে। তাই এই জায়গার মধ্যে তো আর এটাকে কোনো কিছু কমন নেওয়া যাইতেছে না, সেই কারণে আগে ভাঙ্গাইবেন। তাই এটাকে 36 কে যদি আমরা ভাঙ্গাই তাহলে কত হইতেছে, 2 × 2 আর কি 36 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 18। 18 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত বের হয়, প্রথমে খেয়াল করেন 36 কে 2 দ্বারা ভাগ করছি তো কত হয়েছে 18। 18 কে 2 দ্বারা ভাগ করছি কত হয় 9। 9 কে কত দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা। তাহলে এই জায়গায় লিখতে হবে 3। 9 কে 3 দ্বারা ভাগ করার পরে কত বের হয়, 9 কে 3 দ্বারা ভাগ করলে কত বের হয় 3। ওই 3 কে কি আর ভাঙানো যায়, যায় না, সে কারণে শেষে দিয়ে দিব কি 3। আর এটি যা আছে আমরা সেই সব লিখে দিব, ঠিক আছে, ইনটু দিয়ে যা আছে a স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 5 যা আছে তা লিখছি, বাস এটা শেষ। এখন আসি পরেরটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা অংশ, এটা আরেকটা অংশ। আচ্ছা, 54 কে কত দ্বারা ভাগ করা যায়, 54 কে কত দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা। সবচেয়ে ছোটটা দ্বারা আগে চিন্তা করবেন, 2 দ্বারা। তাই 2 দ্বারা করলে কত হয়, 27 দোকানে কত হয় 54। তাই 27 কে আবার কত দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা। তাই এই জায়গায় আমরা লিখলাম কি 3। 27 কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 নং 27, তাই 9 বের হয়। 9 কে আবার কত দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা। তাই 9 কে আবার 3 দ্বারা ভাগ করলে কত বের হয়, 3। 3 কে কি আর ভাগ করা যায়, তা যায় না, সেই কারণে 3 এর 3 আর গুণ চিহ্ন দিয়ে তারপর কি আছে a টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার সি স্কয়ার আর ডি টু দি পাওয়ার 4। এটার মধ্যে কারো অসুবিধা? আচ্ছা, পরেরটা, সমান 90 কে কত দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা। 90 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 45। 45, 45 কে আবার কত দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা। 2 এর পরে সবসময় 3 চিন্তা করবেন, তাই 3 দ্বারা ভাগ করা যায়। তাই 3 দ্বারা ভাগ করলে কত হয় 15। 3 15 45। 15 কে আবার কত দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা। ছোটটা দিয়ে আগে দেখবেন। তাই 3 দ্বারা, তাই 3 দ্বারা যায় কতবার, 5 বার। আর গুণ চিহ্ন দিয়ে সবের শেষে যা আছে তা, a টু দি পাওয়ার 4 বি কিউব আর হইছে সি স্কয়ার। কারো এটুকের মধ্যে কোনো অসুবিধা আছে যে আমি বুঝি নাই? এই জায়গায় এই দাগটা দিছি কারণ এই যে যাতে মিশে না যায়, আপনারা দাগ না দিলেও হবে। আর যদি পারেন নিচে নিচে লিখতে পারেন, যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এমনও লিখতে পারেন। এখন এটি তারা কি করতে বলছে, গসাগু করতে বলছে। এটি তারা কি করতে বলছে, গসাগু। কিন্তু আমরা দোনোটাই করব, গসাগুও করব লসাগুও করব। লিখবেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশির রাশির কি গসাগু। আচ্ছা, এটা একটু নিচে লিখি তাহলে সুবিধা হইব, একসাথে আমি কয়েকটা করতে পারবো। এই একই কথা লিখবো, আমি একটু নিচের দিকে লিখতেছি, ঠিক আছে, একই কথাই লিখ। না, এই জায়গায় কাজ নাই, কারণ আমি আরো তো অঙ্ক করবো, যাতে ওই প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু বারবার যাতে না লিখতে হয়, আমি ওই একটা দিয়েই ব্যবহার করব। তো এই জায়গায় লিখলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশির
কি গসাগু। আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তৃতীয় রাশির লসাগু। আপনাদের এটি কিন্তু নৈবেত্তিক আসতে পারে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিত এটি আসবে। আচ্ছা, এখন আসি। তাই আমরা গসাগুতে, আপনাদের এর আগে এই সব অঙ্কতে বলছিলাম গসাগুতে যেটা মিল সেটাই যাবে, আর লসাগুতে মিল অমিল সবই, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দেই, লসাগুতে সবসময় বড়টা নিবেন, গসাগুতে সবসময় কি নেবেন, ছোটটা নিবেন। আচ্ছা, আসি প্রথমে কি গসাগু। তাই গসাগুর মধ্যে দেখেন এইটাতে 2 আছে, এই যে এই বুঝে নিয়েন, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, তিনোটাতে 2 আছে দেখে একটা 2 ইনটু, এটাতে 2 আছে, এটাতে কি 2 আছে, একটাতে নাই মানে এটা নিব না, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, তাই দুইটাতে তিনোটাতে 3 আছে দেখে একটা 3। তারপরে এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, তাই তিনোটাতে আছে দেখে আরো একটা 3। এটাতে আর কোনো সংখ্যা আছে নাই মানে আর দেখুই না, কারণ অন্যটি মিল হইলেও এটাতে যেহেতু নাই আর দেখারই দরকার নেই। যেরকম এটাতে 5 আছে, এটাতে কি আছে, তাই লিখবো না। তারপরে এইটাতে আরেকটা 3 আছে, আর কোথাও কি আছে, তাই লেখার প্রয়োজন নেই। এখন আসি, আমি বলছিলাম গসাগুতে সবসময় ছোটটা, গসাগুতে সবসময় ছোটটা। আচ্ছা, এই জায়গায় আগে দেখবেন এ স্কয়ার, এই জায়গায় আছে এ আছে এ আছে, আপনি আগে দেখবেন তিনোটাতে একই চেহারা আছে নাকি, এ আছে এ আছে এ আছে। এখন কথা হচ্ছে এ সব থেকে ছোট কোনটাতে আছে, এইটাতে স্কয়ার, মানে এটাই আমরা নিব ইনটু এ স্কয়ার, ঠিক আছে। এখন দেখবেন বি কি তিনোটাতে আছে নাকি, এটাতে আগে দেখবেন বি আছে কিনা, বি, এটাতে বি নাই, তার মানে বি আর কি নিবই না। সি এটাতে আছে, এটাতেও আছে, ওইটাতে আছে, হ্যাঁ আছে। এখন যেহেতু তিনোটাতে আছে দেখতে হইব সব থেকে ছোট কোনটাতে আছে, তো এটাতে, এটাতে না ওইটাতে, মানে সি স্কয়ারটাই আমাদের ইয়ে আছে, তাহলে সি স্কয়ার। তারপরে দেখতে হইব ডি এরটা, এটাতে ডি আছে, এটাতে ডি আছে, কিন্তু কইটাতে, তাই আর কি লিখবো, এখনো শেষ হয় নাই। এখন এই যে সংখ্যাগুলো যে আছে এটিকে কি করে দিব, গুণ করে দিব। তাহলে আমরা একটু গুণ করি, তাহলে কত হয়, 3 3 9, 9 দুগুণে 18, এ স্কয়ার সি স্কয়ার, অঙ্ক শেষ। মানে এটা গেল কি গসাগু। এখন আমরা লিখবো কি লসাগু। লসাগুতে আমি বলছিলাম মিল অমিল দোনোটাই, একটু ক্যালকুলেটর নেন, আমি এত বড় গুণ আবার পারি না, ঠিক আছে, একটু ক্যালকুলেটর নিন। আচ্ছা, এখন আসি, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, সেই কারণে কি হইতেছে একটা 2। এটাতে 2 আছে, এটাতে কি আর 2 আছে, তারপরও কি লিখতে হইব, 2 কি লিখতে হইব, জি লিখতে হইব, 2 লিখলাম। তারপরে এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, তাই একটা 3। তারপরে এটাতে 3 আছে, এটাতে 3 আছে, আর এটাতে নাই নাকি, এটা লইছি, এটা মনে হয় লই নাই। আচ্ছা, এই 3, এই 3 কারণে আরো একটা 3। তারপরে কি আছে, এই একটা 3 আছে, আর এটাতে নাই, তো সেই কারণে আরো একটা 3 ইনটু, এটাতে 5 আছে, আর কোথাও কি আছে, তাও লিখতে হবে 5 গুণ। এখন আমরা লিখবো ওই যে চিহ্নর ক্ষেত্রে, চিহ্নর ক্ষেত্রে সবসময় কোনটা বড়টা, এই আগেরটাই দেখতে হয়েছে তিনোটায় আছে কিনা, না থাকলে লই নেই, কিন্তু আপনি একটাতেই এ দেখলে বুঝতে হইব এটা আমার নিতে হইব। এ এ এ কোন কোন এটা নিতে হইব সব, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5। বি এরটা কোনটা নিতে হইব বলেন তো, বি কিউব, বি কিউব, ধন্যবাদ, বি কিউব। তারপর বলেন তো সি এরটা কোনটা নিতে হইব, সি টু দি পাওয়ার 4, এটাতে 4 আছে আর দোনোটাতে স্কয়ার আছে, তাহলে সি টু দি পাওয়ার 4। আর ডি এরটা ডি 5, ডি টু দি পাওয়ার 5। এখন আমরা গুণের ইয়াতে আসি, তো কত 540, তাই হয়েছে 540 কি হবে, এ টু দি পাওয়ার 5 বি কিউব সি টু দি পাওয়ার 4 ডি কত, ডি টু দি পাওয়ার 5, অঙ্ক শেষ। কারো এটার মধ্যে কোনো অসুবিধা আছে, বুঝি নাই, আমি মনে করি এর মতো অধ্যায় আর সহজ নাই। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে আর কি এরকম অঙ্ক আর আমি করাইতেছি না, 13 নাম্বার করাইছি, আমি এখন যাব 16 নাম্বার, একই রকম কিন্তু কইটা হয়েছে কি 16 নাম্বারে, ঠিক আছে।
তো 16 নম্বরে আমি চলে যাই, কারণ একই রকম বাকি দুইটা আপনারা করবেন। 13 নম্বরের পরে বাকি দুইটা আপনারা করবেন, হ্যাঁ বাড়ির থেকে। তা ওইটাতে হইতেছে 16 নম্বরে মুছে দিলাম, এটি মুছলাম উপরেরটি, কারণ এটি তো আর মিল নাই, আপনারা নিচেরটি দেখেন। এটাতে কিন্তু 4টা রাশি, এটি মুছবো, আচ্ছা এটি একটু পরে মুছছি। তাই এটাতে কি আছে, প্রথম রাশি যারা পারেন তারা আমার আগে করে ফেলবেন। কত, 18, প্রথম রাশি 18 a কিউব, 4টা a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5, আর হইতাছে দ্বিতীয়তে আছে কি 42, 42 a টু দি পাওয়ার 4 c কিউব, আর হইতাছে d টু দি পাওয়ার 4, আর আছে নাই, এটাতে আছে 60 b কিউব c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5, আর এটাতে চতুর্থ রাশি তো চতুর্থ রাশিতে কি আছে 78 a স্কয়ার b টু দি পাওয়ার 4 d কিউব। ওকে, এই আছে। তাহলে আমাদের অ্যান্সারের সময় কি লিখতে হবে, প্রথম রাশি কমা দ্বিতীয় রাশি কমা তৃতীয় রাশি এবং কি লিখবো, গসাগু। আবার লিখবো কি, প্রথম রাশি কমা দ্বিতীয় রাশি কমা তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির কি লসাগু। কারো কি বুঝার অসুবিধা কোনো? এখন আসি এইটাতে কি করতে হইব, আমার মনে হয় না এটা করাইতে হইব, একটাতে আশা করি বুঝতে পারছেন। প্রথমে কি জানি করতে হইব, ভাঙ্গাইয়া নিতে হইব। তাই ভাঙ্গাই, তাই আমাদের 18কে কত দ্বারা ভাঙানো যায়, 2 দ্বারা। আচ্ছা আমার আগে করেন আপনারা, আর আমি দর্শকদের বুঝাই, ঠিক আছে, আর আপনারা আমার আগে করেন। 18কে 2 দ্বারা ভাগ করলে তাহলে 9 হয়, 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 22 হয়, আর 3, এই 3কে আর ভাঙানো যায় না, সেই কারণে 3 এর 3। ব্যাপার কি, আমি তো আপনাকে আগে যাইতাছি মনে হয়। তারপরে হইতাছে কি a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার কত 5, প্রথমটা শেষ, পরেরটায় আসি। 42কে 2 দ্বারা ভাগ করলে হয় 21, আর হয়েছে 3 7 21। আচ্ছা 60কে 2 30, কি আপনাকে আগেই গেছি কেন কি, আরে প্রশ্ন উঠান। কত হয়েছে 29, 3 into 13। ওকে, আমার অঙ্ক শেষ। এখন লিখবো প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। আচ্ছা এনে একটু সংক্ষেপে লিখে দিই, এবং চতুর্থ রাশি আপনারা বুঝতেই তো পারবেন যে চতুর্থ রাশি, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু এবং গসাগু। শেষ, আমার অঙ্ক শেষ। এত সময় লাগে উঠাইতে, এই এদিকে তাকায়েন না, আপনারা করেন, ঠিক আছে। তাকাইবেন না, মাশাআল্লাহ, এরকমই তো কনফিডেন্স ভালো যে না তাকায়ও পারি। আচ্ছা তাই গসাগুতে আমি বুঝাবো নাকি আপনারা এখনো উঠাইবেন? শেষ, এটি আইছেন, আইছেন, আচ্ছা। তাই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির কি গসাগু। তাই গসাগুর মধ্যে আমাদের কি জানি করতে হইব, চারোটার মধ্যে, এখন দেখতে হইব চারোটার মধ্যে, চারোটাতে যেটা মিল সেটা। তাহলে এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে এবং এটাতে 2 আছে, দেখে একটা 2, শুধু 6 কয় কি দেখি তো মিলাই। এটাতে 3, এটাতে 3, এটাতে 3, আর এই জায়গা থেকে একটা 3, তার মানে একটা 3। আর কোনো কিছু মিল আছে নাকি আমরা দেখি। এটাতে 3 আছে কিন্তু এটাতে 3 নাই, বাদ। এটাতে আর কোনো সংখ্যাই নেই, তো সংখ্যা নাই আর আমরা সংখ্যার দিকে তাকাইবই না, ঠিক আছে। এখন আসি, এটাতে এ আছে, এটাতে এ আছে, ওইটাতে এ নাই, এ নিব না। বি আছে, এটাতে বি নাই, নিব না। সি আছে, এটাতে সি আছে, ওইটাতে সি আছে কিন্তু এটাতে সি নাই, সি নিবই না। তাই তো কোনোটাই মিল নাই। তার মানে আমাদের শুধু অ্যান্সার হইতেছে কত, 3 দুগুণে 6।
আর আপনারা কি হয় নাই কি তাইলে ভুল করছেন? ও সবই। এখন আসি লসাগু। লসাগুতে একটু কেরফা আছে কারণ সংখ্যা বেশি, সংখ্যা একটু বেশি। আচ্ছা আগে একটু মুছে নিই। আচ্ছা, তাই প্রথমে এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, সেই কারণে একটা 2। তারপরে আমাদের আচ্ছা, তারপরে এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে। ও আচ্ছা, 3 এর আগে একটা 2 আছে, এই 2টা আগে নিয়ে নিই। এই যে এই 2টা আগে লিখে নিই, 2 ইনটু, তাই 3 3, এটা তো একটা 3, সেই কারণে আরো একটা 3 গুণ। এটাতে 3 আছে, আর এটাতে 3 নাই, ওইটাতে 3 নাই, এটাতেও 3 নাই, তাহলে একটা 3 গুণ। তারপরে এটাতে 7 আছে, ও 7 এর আগে 5 আছে, তাই আগে 5 লিখি, ইনটু 7, 7 এর পরে কত 15, ও না 13, 13। এখন আমরা কি লিখবো, সংখ্যাই এত বড় হয়েছে। আচ্ছা, তাই এখন আসি এ। এ সব থেকে বড় কোনটা? এ 4 পাইছি, 4 পাইছি, আর কোথাও আছে এ 4, এ 4। তারপরে বি, বি 4 পাইছি, 4 4, আর কোথাও আছে বি 4। আচ্ছা, বি তাহলে 4। তারপরে সি, সি 5 আছে, 5 5 5, সি 5 বি, তাহলে সি 5। এখন ডি, ডি 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 4, 5 পাইছি, 5 ডি 5। বাস শেষ। এখন গুণটা একটু করে দেন, একটু কষ্ট করে আমাকে গুণটা করে দেন। এই ক্যালকুলেটর দ্বারা একটু গুণ করেন। কি কঠিন মনে হয়? এই এটি একদমই সহজ অঙ্ক। আরে না, হবেই তো অঙ্ক শুরু, এই 17 থেকেই শুরু, মানে এই সব অঙ্ক আসবো না, আসবো এই জায়গার থেকে। কত? সত্যি 16,000? এত হইতে পারে, হইতে পারে। 16,380। আচ্ছা, আর হইতেছে a টু দি পাওয়ার 4, b b টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 5, d টু দি পাওয়ার 5। অঙ্ক সমাপ্ত। এখন আসি আমরা 17 নম্বরে। এই 17 নম্বর আপনারা আমার আগে পারবেন, কিন্তু ওরা মনে হয় পারবো না, আর ওরা এখন আপনারা পারবেন, কারণ সত্যি অঙ্কটা খুবই সহজ। মুছে দিলাম, এই এটি মুছলাম, এটা এটা এটা, আরে মুছালামও না, এটাতে 3টা রাশি। আচ্ছা, তাই এখন আসি, খুবই সহজ, এটা আপনারা পারবেন আমার আগে, সেটা আমি উঠে দিই। কি আছে প্রথম রাশিতে? এটা হচ্ছে 17 নাম্বার। 17 নম্বরে আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 3x, তারপর হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 9, এই পারার কথা। তারপরে কি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। একটাও এই জায়গার মধ্যে না পারা না, এইটির মতো সহজ নেই। ও যে এই এটিকে ওই প্রথমে দেখতে হইব আমাদের কমন নেওয়া যায় কিনা, 2 নাম্বার কথা সূত্রে নেওয়া যায় কিনা। যদি কমনও না যায়, সূত্রও না যায়, তখন আমাদের এটি উৎপাদকে করতে হবে। তাই প্রথমে দেখেন তো 1 নাম্বারটা কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়া যায়, এই তো বুঝতে পারছেন, তাহলে যায় কত, যায় x কমন যায়, তাহলে হয়েছে x মাইনাস 3। শেষ, প্রথমটা শেষ, আর কিছুই নেই। হ্যাঁ, প্রথমটা শেষ। এই তো করাইছি, হ্যাঁ এই কারণেও কইছি আপনিও করেন। এখন আসি এটার দিকে তাকান, কোন তো এটারে কি করা যায়। 1 নাম্বার কথা কমন নেওয়া যায় কিনা। 2 কমন যায়, কি কমন যায় কোন তো, x কমন যায়, ওর সাথে x আছে 2 না। আচ্ছা, এটা আপনি মনে করছেন। আচ্ছা, প্রথমটা বুঝতে পারছি। এখন এইটার মধ্যে 2 নাম্বার কাজ কি, সূত্রে নেওয়া যায় কিনা কোন তো। সূত্রে নেওয়া যায় কোন তো, কিভাবে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে সমান x স্কয়ার মাইনাস 3 এর উপর কি করা যায়। এখন কোন তো এটা কোন সূত্রে যায়, পৃথিবীর সবথেকে সহজ সূত্র কি জানি, একবার প্লাস, তাহলে x প্লাস 3 আবার হবে কি x মাইনাস 3। এখন এই এটা আসি, এইটা কি 1 নাম্বার কাজ করা যায়। 1 নাম্বার কি, 1 নাম্বার কাজ কি কমন নেওয়া যায় কিনা, কমন কি যায়। 2 নাম্বার কাজ সূত্রে যায়। 3 নাম্বার কাজ সূত্র যায় না, সূত্রে তো যায় না। 3 নাম্বার কাজ যদি কোনোটাই না যায়, উৎপাদক। ও যে কি উৎপাদকটা কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস দূরে দিবেন কি
প্লাস 3 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। এখন গুণ করলে হইতে হইব কত 3, আর যোগ করলে এটাও বিয়োগ যোগ করলে হইব কত 4। তাই কত 3 1 কে 3 কইলাম না আপনারা আমার আগে পারবেন। তাই হইতাছে কত 3x আর শুধু x। ঠিক আছে, তাই এখন এই এই হ্যালো এই প্রথম দুইটা থেকে কি কমন যায় x, এই তো x কমন যায়, তাহলে থাকে x মাইনাস কত 3। আর দুইটা পরের দুইটা থেকে কিছু কমন যায় না দেখে 1, তাই x মাইনাস কত 3। তাই দুইটার কারণে জানি কয়টা x মাইনাস 3 আর বাহিরেরটা x মাইনাস 1। এখন আমরা কি করব প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির কি করব লসাগু এবং গসাগু করব। কি কঠিন কয় কি কঠিন বলে? আচ্ছা এখন আসি একই রকমই তো আরো করাবো। এখন আপনাকে যদি ইয়ে হয়ে যায় তাহলে সময় হয়ে যায় চলে যান। ও আচ্ছা এখন শুনেন, এক নাম্বার কথা জানি কি ওই গসাগুতে তিনটার মধ্যে প্রথমে দেখবেন সবসময় বাহিরেরটি। তো এই যে এনে আছে কি এক্স, কোথাও কি এক্স আছে? সবসময় শেষের লাইনটা দেখবেন, সবসময় এই এক্স কোথাও কি এক্স আছে? সবসময় শেষের লাইন দেখবেন এক্স নাই, বাদ, এটা শেষ। এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, তার মানে এক্স মাইনাস 3 এটা হইতাছে আমাদের গসাগু, আর কিছু মিল নাই। এটাতে আর কোনো সংখ্যা আছে? এটাতে আছে যে এক্স প্লাস 3, কিন্তু এটাতে নাই, ওইটা আমরা দেখবো না। ঠিক আছে, বাস আমাদের কি গসাগু শেষ। এখন হইতাছে কি লসাগু। লসাগুতে কি মিল অমিল দোনোটাই। তাই এনে এক্স আছে, আগে দেখবেন সবসময় বাহিরেরটা। এইটাতে এক্স আছে, এটাতে কি এক্স আছে? এটাতে কি এক্স আছে? তাই কি লিখবো না? অবশ্যই লিখবো। তাই এই জায়গায় লিখবো এক্স, এক্স লিখলাম। তারপরে এই জায়গায় এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, তাই সেই কারণে কি লিখবো এক্স মাইনাস 3। তারপরে লিখবো কি এক্স প্লাস 3, এটা থেকে এক্স প্লাস 3 আছে, তারপরও লিখবো এক্স প্লাস 3 এক্স প্লাস 3 এক্স মাইনাস 1, অঙ্ক শেষ। কি কঠিন লাগতেছে? আচ্ছা আপনারও জানগা, অসুবিধা আছে? আচ্ছা এর পরেরটাই আসি, মুছে দিলাম এটি। আচ্ছা মুছে দেই, এই হইছে উপরের এটি। আচ্ছা কঠিন মনে হইতেছে অঙ্ক? এই আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন, কারণ আপনার দরকার আছে, আপনি তো জানেন না, আপনি বুঝে নেন। আচ্ছা পরেরটা আসি, পরেরটা কি আছে 18। কত নাম্বার? ওয়ালাইকুম আসসালাম। 18 এই জায়গাও আছে 18। ওয়ালাইকুম আসসালাম। x প্লাস 3 সরি x প্লাস y তার উপরে কি হোল কিউব। তারপর হইতেছে এই জায়গায় 24 x প্লাস y স্কয়ার, আর এনে হইছে 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। বুঝতে পারছেন? এই প্রথমে এই ইয়াটা উঠাইছি, কই উঠান না কা? হ্যাঁ কেন? এটি তো আপনার ওই জায়গার অঙ্ক, দেখতেছেন ওরা পারে, আপনারা কি পারতেছেন? ওরা যে কত দ্রুত কইরা চলে গেল, আপনারও তো করতে হইব নাকি? আচ্ছা এখন খেয়াল করবেন, এক নাম্বার কাজ জানি কি কমন নেওয়া যায় কিনা, কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। এনে কিছু কমন নেওয়া যাইতেছে না। দেখেন তা 18 কে তো ভাঙানো যায়, 18 কে কি ভাঙানো যায় না? এই 18 কে কত দ্বারা ভাগ করা যায়? সবসময় ছোট দ্বারা, আগে তাই 2 দ্বারা যায়, তাই 2 দ্বারা যায়। তাই 2 দ্বারা যদি করি কত যায়, কয়বার যায়? 9 দোগুণে, তাই 9 কে আবার কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা। তার মানে এই জায়গায় লিখবো কত 3। আচ্ছা 3 কে 3ই হইব, আর যায় না, সেই কারণে 3 এর 3। এটাকে ভাঙাইতে পারেন, না ভাঙাইলেও চলে, আমি এটাকে যেমন আছে সেরকম রাখি, x প্লাস কত y তার উপরে হোল কিউব। আপনাদের এইভাবে বুঝতে সুবিধা হইব। এখন 24 আছে, 24 কে কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। এটা যেমন আছে সেরকমই লিখছি, কোনো কিছু ইয়া করিনি। আচ্ছা 24 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাই 12 দুগুণে 24, তাহলে 12 কে আবার 2 দ্বারা, তো কত হয় 6 দুগুণে 12। আবার 6 কে আবার কত দ্বারা? 2 দ্বারা, বাইরে হয় কত 3। তাই 3 কে আর করা যায় না, সেই কারণে যেমন আছে, আর ওইটা যেমন আছে সেরকম x প্লাস y তার উপরে কি হোল স্কয়ার।
এখন আসি সবার শেষেরটা, সমান 32 কে 2 দ্বারা করা যায়, তাই 2 দ্বারা ভাগ করলে কতবার যায়? 16 দোগুণে 32। তো 16 কে আবার কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। তাই কত দোগুণে 16 হয়? 8 দোগুণে 16। 8 কে আবার কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। তাই 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। 4 কে আবার 2 দ্বারা, তাই 2 দ্বারা ভাগ করলে কত বের হয়? 2। আর 2 কে তো আর ভাঙানো যায় না সেই কারণে, কিন্তু এটাকে সূত্রে যায় একবার প্লাস একবার মাইনাস। ধন্যবাদ। x প্লাস ওয়াই আবার হয় কি x মাইনাস ওয়াই। কারো কি এই জায়গার মধ্যে বোঝার অসুবিধা আছে? এখন আসি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশির কি গসাগু এবং লসাগু। তো গসাগুতে জানি কি মিল যেটাতে থাকে, তাই এটাতে কি আছে? 2, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, কি লিখবো? একটা 2 লিখবো। এটা 2, এই 2, এই 2, এই দুই তিনটা 2 এর কারণে একটা 2। দেখেন এটাতে কি 2 আছে? আর নাই। এটাতে 2 আছে, কিন্তু নিব? তো এইটাতে নাই মানে 2 এর আর কোনো কথাই নেই, আর নিবই না। কিন্তু এটাতে 2 এর কিন্তু অভাব নেই, কিন্তু এরপরও কি নিতে পারবো? কারণ এই প্রথমটাতে নাই আর আমার দরকারও নেই। এখন আসি 3, এই দেখেন এটাতে 3, কিন্তু এটাতে কি 3 আছে? তাই কি নিমু? ব্যাস, গসাগুতে শুধু কতই হইব? 2। কিন্তু খেয়াল করেন এটাতে x প্লাস ওয়াই কয়টা আছে? আর এটাতে x প্লাস ওয়াই কয়টা আছে? 2টা। এনে x প্লাস ওয়াই কয়টা আছে? এইটাতে আছে 3টা, এটাতে আছে 2টা, এটাতে আছে একটা। তার মানে কোনটা নিব? গসাগুর সময় সব থেকে ছোটটা। তার মানে x প্লাস ওয়াই, এটাই আমাদের শেষ, গসাগু শেষ। আর ও যে মাইনাসেরটা নিতে পারবো না, মাইনাস কি এনে আছে? এনে আছে, তাই আর দরকার নেই। এখন চলে যাব কিসে? লসাগুতে। তো লসাগুতে তো জানেনই ক্যালকুলেটর ছাড়া উপায় নেই। এখন এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, এই তিনটা 2 এর কারণে একটা 2, এই লিখলাম একটা 2। এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে। ও আচ্ছা, আগে 2 এরটা শেষ করি, 2 এরটা আগে শেষ করি। তাই এই যে 2, এই যে 2, আরো একটা 2, এই যে 2, এই যে 2, আরো একটা 2, এই একটা 2, এই একটা 2, এই একটা 2, এই একটা 2। কারো কি এই 2 এর মধ্যে বোঝার অসুবিধা আছে? আর কি এক কথায় 5টা। তারপরে এই জায়গায় 3, এই জায়গায় 3, একটা 3। তারপরে এই জায়গায় 3 আর নাই 3, এই একটা 3। এখন এই বলেন গসাগুর এই লসাগুর সময় সব সময় কোনটা নিতে হইব? ছোটটা না বড়টা? বড়টা, বড়টা। তাই কি লিখতে হইব? x প্লাস ওয়াই তার উপরে কি হোল কিউব। কিন্তু x মাইনাস ওয়াই কি আছে? তাও নিতে হবে, তাই লিখবো x মাইনাস ওয়াই। এখন এটিকে গুণ করেন, সবটিকে গুণ করেন, কত হয়? 288। 288 এ সরি কি হইতাছে? x প্লাস ওয়াই হোল কিউব আর হইতাছে কি x মাইনাস ওয়াই। এই আমাদের অঙ্ক সমাপ্ত। আচ্ছা, এইটার আর একটা করে দিতেছি, তারপরে আপনারা বাকিটা কইরেন। না, এই 19 নাম্বারটা আপনারা অসুবিধা পড়বেন, 20 নাম্বারটা আশা করি পারবেন, আবার 20 নাম্বারও মনে হয় অসুবিধা পড়বেন। দুইটাতেই অসুবিধা পড়বেন। যেটি অসুবিধা পড়বেন আমি চাইতাছি না রাইখা দিতে, আপনারা দোনোটাই করে নেন, কারণ আপনারা দেখে আপনারাই কইবেন যে না স্যার আসলে অসুবিধা ছিল। তাই সেই কারণে মুসলাম এখন নাম্বার হয়েছে 19। 19 নাম্বারটা কিন্তু আবার 9 এর অঙ্ক ধরতে গেলে একটা আছে 9 এর অঙ্ক, সেই কারণে একটু বুঝ জানেন। কত নাম্বার? 19 নাম্বার। 19 নাম্বার কি বলছে? এ স্কয়ার বি, তারপর আছে কি এ কিউব মাইনাস বি কিউব। এটা কিন্তু সূত্র না পারলে অসুবিধা হয়ে যাব। আবার এটাতে আছে এ স্কয়ার বি স্কয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তারপরে এটা তো হইতেছে এ কিউব বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি কিউব আর হইছে প্লাস এ বি টু দি পাওয়ার 4। যদি নিজের যোগ্যতায় পারেন তাহলে চলে যান, ঠিক আছে? নিজের যোগ্যতায় পারলে চলে যান। এখন আসি এই প্রথমটা, 19 নম্বরের প্রথমটা।
কোন তো এই প্রথমটাতে কিছু কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায়? কি স্কোয়ার? এই স্কোয়ার তো বাইরে একটাই আছে, আর ওইটি তো ব্র্যাকেটের ভিতরে, কিভাবে কমন নেবেন? কিছুই কমন যায় না। তাহলে 2 নাম্বার কথা কি জানি, সূত্রে যায় কিনা। তাই দেখা যাইতেছে সূত্রে যায়। a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে। তাই সূত্রটা কি? সেটা হইছে বাইরেরটা তো আর কিছু করা যায় না, সেই কারণে বাইরেরটা বাহিরেই রাখলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কাজ করি, a মাইনাস b, এটা সূত্রটা লিখতেছি, a মাইনাস b, তারপর হইতাছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর কিছু করা যায় না, বাস এটা শেষ, এটা শেষ। এখন আসি পরেরটা। পরেরটা কিছু কমন নেওয়া যায় এই জায়গা থেকে? কিছুই কমন নেওয়া যায় না। তাই সেই কারণে আমরা বাহিরেরটাকে বাহিরেই রাখতেছি, a স্কয়ার b স্কয়ার, বাহিরেরটাকে বাহিরেই রাখলাম। কিন্তু এইটাকে সূত্রে নেওয়া যায়, এমনি সূত্রে যায় না, কিন্তু সূত্রে নিতে হবে বাধ্যতামূলকভাবে। কিভাবে সেটা দেখি। তাই এইটাকে আমরা কি করতেছি, সেকেন্ড ব্র্যাকেটে দিই বোঝার জন্য, a স্কয়ার তার উপরে আবার কি দিলাম স্কয়ার, প্লাস সূত্রের 2 ইনটু a কোনটা a স্কয়ার, এই যে ভিতরে যেটা a স্কয়ার, ইনটু b কোনটা b ধরেন আমরা জানি না, প্লাস b কে ভাঙাইতেছে b স্কয়ার, তার উপরে কি ওই যে 4 থাকলে আমি কইছিলাম ভাঙাইতে হয়, তাই এইটা হইছে b, এই জায়গায় আমরা b বসাইলাম। তারপরে এই দেখেন একটু খেয়াল করবেন এটা বোঝার জন্য, এই জায়গায় a স্কয়ার b স্কয়ার কয়টা আছে? দুইটা, কিন্তু এনে ছিল কয়টা? একটা। তাই আমরা কয়টা বেশি নিছি? একটা বেশি নিছি। সেই একটাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে a স্কয়ার b স্কয়ার। এই জায়গায় বুঝেন নাই কি? কারণ এনে কয়টা ছিল? a স্কয়ার b স্কয়ার কয়টা ছিল? একটা। কিন্তু আমি নিছি কয়টা? দুইটা। আর নিলাম কিসের কারণে? সূত্রে বানানোর জন্য। ও যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রে এনে তো 2 সূত্রের কারণে আছে, কিন্তু আমাদের তো দেখাইতে হবে এনে একটাই আছে, তাই সে কারণে পরে ওইটাকে আবার কি করে দিছি? মাইনাস করে দিছি। তাই সমান a স্কয়ার b স্কয়ার যেমন আছে ঠিক সেরকম লিখলাম। এখন এইটা একটা সূত্রে যায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা কি বলেন তো দেখি? a আর কি a প্লাস b, এই যে স্কয়ার সহই কিন্তু a হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস অগ দুইজনের থেকে কি কমন যায়? a b, তার উপরে কি হয় স্কয়ার, স্কয়ার কমন যায়, দোনোটার থেকে স্কয়ার কমন যায়। এখন দেখেন তো অগ দুইজনের কোনো চেহারার মতো বানানো যায় নাকি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? একবার মানে অয় হইব একবার প্লাস, অয় হইব একবার মাইনাস। তাই সমান আমরা লিখে ফেলি a স্কয়ার b স্কয়ার ব্র্যাকেট a স্কয়ার প্লাস a আর কি, আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, আবার a স্কয়ার আসবো এই সবই অঙ্ক, আপনাদের ওই ছোটখাটো ওটি আসবো না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস ab। এখন এটাকে চাইলে একটু সাজে লিখতে পারেন, হ্যাঁ সাজে না লিখলে এই যে এটার মতো সাজে লিখতে হইব। একটু সাজে লিখতে হইব এটির মতো। এই জায়গার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? দেখেন পরবর্তীতে আবারও কইতাছি, এই অঙ্কটা 9দের জন্য খুবই দরকারি, এই অঙ্কটা 9দের অনেকবার আসে, এই পর্যন্ত অনেকবার হয়ে আসছে। আচ্ছা এখন এইটা যদি আমরা করতে চাই, তাই কি জানি 1 নাম্বার কাজ কমন নেওয়া যায় কিনা। তা আচ্ছা কোন তো কমন নেওয়া যায় কিনা? কমন নেওয়া যায়, এও যায় বিও যায়। আচ্ছা কোন তো এ কয়টা কমন নেওয়া যায়? একটাই কমন নেওয়া যায়। বি কয়টা কমন নেওয়া যায়? বি দুইটা কমন নেওয়া যায়। ধন্যবাদ। তাহলে এ বি স্কয়ার কমন নেওয়া যাইতেছে। তাই এই জায়গা থেকে ছিল দুইটা, সরি তিনটা, চলে গেছে কয়টা? এ তার থাকে কয়টা? এ স্কয়ার থাকে। বি দুইটা ছিল, দুইটাই চলে গেছে, তাই কি আর বি লিখবো না? পরেরটা আসি, যোগ চিহ্ন আছে দেখে যোগ চিহ্ন, এনে কয়টা এ ছিল? দুইটা, একটা নিয়ে গেছি, তাই থাকে কয়টা? একটা। বি ছিল তিনটা, কয়টা নিছি? আর থাকে একটা, প্লাস এ ছিল একটা, নিয়ে গেছি একটা, কিছুই হইব না। বি ছিল দুইটা, চারটা, নিচে দুইটা, আর থাকে কয়টা? বি স্কয়ার। এই যে এই দেখেন এটার মতো হয়ে গেছে। এখন এটা কি করে ফেলবো? লসাগু এবং গসাগু মুছে দেই। প্রথমে কি আমাদের গসাগু, তো গসাগুতে আগে দেখবেন সবসময় বাহিরেরটি,
তাই এই জায়গায় এ স্কোয়ার আছে, সবসময় শেষের লাইন দেখবেন, কিন্তু এই জায়গায় এ স্কোয়ার আছে, এই জায়গায় এ স্কোয়ার আছে, কিন্তু এটা থেকে এ স্কোয়ার আছে, এই বুঝে নেন, এটাতে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, এটাতে কি এ স্কোয়ার আছে, তাই কি আছে এ, তার মানে শুধু এ কমন যাইতেছে। এখন আসি বি এরটা, এটাতে বি আছে একটা, এটাতে দুইটা, ওইটাতে দুইটা, কোনটা নিমো, একটা, মানে বি, শুধু বি। এখন বলেন তো আর কি কমন যায়, এই জায়গায় আছে কি, এই জায়গায় আছে কি এ প্লাস বি, এই জায়গায় আছে। আচ্ছা এটার সেকেন্ড ব্র্যাকেটটা মুছে দেই তাহলে সুবিধা হয়। আচ্ছা এই যে এটা তো প্লাসের আছে, এটা তো প্লাসের আছে, এটা তো প্লাসের আছে, তাহলে আমাদের হইতাছে কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। বাস, এটা আমাদের হয়ে গেল কি সাকু, গসাগু। আচ্ছা এখন আসি কি লসাগু। তো লসাগুতে কি সবসময় বড়টা এ স্কয়ার, এইটাতে আছে, এইটাতে আছে, কিন্তু এইটাতে একটাই, কোনটা নিমো, এ স্কয়ার নিমো। তাই নেই এ স্কয়ার, বি কোনটা নিমো, বি স্কয়ার নিব, ধন্যবাদ, বি স্কয়ার। অন্যরা কি আর অঙ্কই বলে উঠাইতেছে, আর এটি তো আচ্ছা আপনারা তো আবার পান। এখন আসি, তারপরে কি এটাতে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আর কোথাও আছে নাই, তাই এ মাইনাস বি লিখি, এ মাইনাস বি। তারপরে আমাদের কি করতে হইব, এই যে এ প্লাস বি যেটা আছে সেটা লিখি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তারপরে হয়েছে মাইনাস একটা, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা চাইলে সূত্রে নেওয়া যায়, কিন্তু একটু এমনি লেখেন, দরকার নেই। আর একটা আছে, এটা শেষের ভালো কথা আপনাদের পড়া থাকবো কি এটা বুঝে নেন। আমি তো এটার কি করতেছি, গসাগু খালি করাইতেছি, গসাগুটি, কিন্তু আপনারা কালকে লসাগুটি করে আইবেন। নিচে প্রায় 20টার মতো অঙ্ক আছে, ওইটার গসাগু লসাগু সবটি করবেন। আমি কি গসাগু লসাগু করছি না, জি 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 সম্ভব। এই কত থেকে 21 থেকে, খুবই কম, 21 থেকে 28 পর্যন্ত। আচ্ছা নয়টা 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 21 থেকে পেজ নাম্বার, আমি গসাগু লসাগু বুঝাই দিছি 74 পৃষ্ঠা। কালকে যদি ওটি না করে আসতে পারেন আকর্ষণীয় পুরস্কার নাও দেওয়া হইতে পারে, কারণ ওয়াদা করছি, সে কারণে আকর্ষণীয় পুরস্কার দিব না। না না 21 থেকে 28 পর্যন্ত, আর একটা আছে, আর একটা করে দিই, এটাও কিন্তু একটু কঠিন আছে, এই বুঝতে হইব, বুঝা করেন। গাইডের থেকে করলে তো শুধু খালি কইরেই লাইতে পারবেন, ওইটাতে কি আর বুঝাই দিব। এই মুসলাম এটা কি হয়েছে না, আচ্ছা কত বাজে, আপনাদের টাইম তো মনে হয় এখনো শেষ হয় নাই, হইয়া গেছে গা, কয় কি ও অনেক থেকে বেশি পড়াইতেছি। আচ্ছা এই সর্বশেষ 20 নাম্বার, না না এটাও একই 20 নাম্বার। তাই 20 নাম্বারে কি দেওয়া আছে, এ কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস কত 10a, 10a, এই হইল প্রথমটা। দ্বিতীয়টাতে এ কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। দেখছেন একদিন এই দেখেন কত পর্যন্ত ধরতে গেলে 28 পর্যন্ত শেষ, মানে একই রকম অঙ্ক ওই সব, ঠিক আছে। হইতাছে কি তৃতীয় রাশি, ফোরটিন এ স্কয়ার, এটা আছে। ওকে খেয়াল করেন, তা প্রথমে আমাদের জানি কি করতে হবে, এই 1 নাম্বার কাজ জানি কি কমন নেওয়া, 2 নাম্বার কাজ জানি কি সূত্রে নেওয়া, 3 নাম্বার যখন মিলবো না তখনই উৎপাদকের ইয়াতে করব। আচ্ছা তো 1 নাম্বার কথা কিছু করা যায়, 1 নাম্বার কথা কিছু করা যায়, তাই কমন নেওয়া যায়, এটাতে এ আছে, এটাতে আছে, তাই এ কমন যায়, তাই আমরা এ কমন নিলাম। তাই কমন নেওয়ার পরে থাকে এ স্কয়ার মাইনাস 3a মাইনাস কত 10 হবে, দেখতে হইব আমাদের কি কি আর কিছু করা যায়, এটা আবার উৎপাদক হয়ে যায়, কমনও গেল, এখন আবার কি করতে হইব উৎপাদকও করতে হইব। তাই সমান এ ব্রেকেট এ স্কয়ার মাইনাস ধরে দিবে কি মাইনাস 10, তাই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, গুণ করলে হইতে হইব কত, এই গুণ করলে হইতে হইব কত 10, কোন কোন সংখ্যা গুণ করলে 10 হয়, 2, 2 এর সাথে কত গুণ 5 দোগুণে, সবসময় বড় সংখ্যাটা আগে দিতে হবে, তাহলে 5a আর পরেরটা হচ্ছে 2a, 5 এর থেকে 2 বাদ দিলে থাকে কত 3। তাই প্রথম দুইটা থেকে কমন যায় কি
প্রথম দুইটা থেকে কমন যাইতেছে এ, তাই থাকে এ মাইনাস 5 আর পরেরটা থেকে আচ্ছা দুইটার কারণে কয়টা হয় একটা এ মাইনাস 5 আর বাহিরেরটা এ প্লাস 2 এখন পরেরটা এক নাম্বার কাজ করা যায় এক নাম্বার কাজ কি করা যায় এই এটা থেকে এক নাম্বার কাজ করা যায় এক নাম্বার কাজ কি কমন নেওয়া তো কমন কি যায় না যায় কমন যায় তাই আমরা কমন নেই তো কমন কি যায় আমাদের সমান এ কমন যায় হ্যাঁ তাহলে হইতাছে a স্কয়ার প্লাস 6a প্লাস কত 8 তাই সমান a স্কয়ার প্লাস দূরে দিতে হবে প্লাস 8 প্লাসে প্লাসে প্লাস গুণ করলে কত হইতে হইব গুণ করলে 8 হবে 8 হবে গুণ করলে 8 আর যোগ করলে 6 তাই 4 দুগুণে কত 8 তাহলে হইতাছে 4a আরেকটা হইতাছে কি 2a তাই সমান a সেকেন্ড ব্র্যাকেট a প্লাস 4 আর পরেরটাতে 2 কমন যায় a প্লাস 4 মানে প্রথমে যেটা থাকে ওইটাই বসাই দিবেন তাই দুইটার কারণে কয়টা যেন একটা মাশাআল্লাহ a প্লাস 4 আর বাহিরেরটা a প্লাস 2 আচ্ছা বলেন তো পরেরটা থেকে কি কমন যায় শুধু a স্কয়ার কমন যায় আর সংখ্যা যায় কিভাবে তাই কি হইতাছে a স্কয়ার কমন যায় তাহলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস কত 14 তাই সমান এই জায়গার মধ্যে থাকে কি a স্কয়ার তারপরে কি হয় a স্কয়ার মাইনাস দূরে দিতে হবে মাইনাস কত 14 মাইনাসে মাইনাসে কি প্লাস 7 দুগুণে 14 হ্যাঁ তাই 7a আর একটা হচ্ছে কি 2a তাই সমান a স্কয়ার তো a স্কয়ার এর সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস 7 প্লাস 2 কমন যায় a মাইনাস 7 তাই দুইটার কারণে জানি কয়টা হয় একটা a স্কয়ার a মাইনাস 7 আর হইতাছে কি a প্লাস 2 এখন আমাদের অঙ্ক শেষ কি করতে হইব লসাগু এবং গসাগু গসাগু এবং লসাগু তো গসাগু বলেন তো আগে দেখতে হবে বাহিরেরটা এই যে এটাতে a আছে এটাতে a আছে ওইটাতে কয়টা a আছে কিন্তু কোনটা নিব একটা গসাগুর মধ্যে সবসময় ছোটটা তাহলে a নিলাম এখন আসি এইটির ক্ষেত্রে a মাইনাস 5 এটাতে a মাইনাস 5 নাই আর কোনোটাতে নেই a প্লাস 2 তার মানে a প্লাস 2 এটাতে আর কোনো কিছু বাকি নাই সে কারণে আর কিছু নিবও না এখন আসবো কিসে লসাগুতে তাই লসাগুর সময় আমি বলছিলাম সব সময় বড়টা তাই a স্কয়ার তারপরে আমরা কি নিব a মাইনাস 5 আছে a মাইনাস 5 এ আগে লিখি a মাইনাস 5 তারপরে a প্লাস 2 লিখি a প্লাস কত 2 তারপরে a প্লাস 4 লিখি a প্লাস 4 তারপরে আছে কি a মাইনাস a প্লাস 2 তো লিখেই লাইছি a মাইনাস 7 এই হইছে আমাদের গসাগু লসাগুর মাধ্যমে অঙ্ক সমাপ্ত হলো আর আগামীকাল 21 থেকে বাকিটি করে নিয়ে আসবেন।